আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে চলে আসলাম আমার পাখির ঘরে। নতুন কিছু আপডেট আছে, ইনশাআল্লাহ আপনাদের মাঝে আজকে দেখাবো। বিলাতি ইঁদুর দিয়ে শুরু করি, আসেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বিলাতি ইঁদুরগুলা বাচ্চা দিছে, হাড়ির ভেতরে আছে বাচ্চাগুলা। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, হাড়ির ভেতরে আছে ওরা। আর হচ্ছে গিনিপিগের এর আগে যে বাচ্চাটা আপনাদের দেখাইছিলাম, একটা মেল বাচ্চা। এই যে বাচ্চাটাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে মেল গিনিপিগের, ও অনেক বড় হয়ে গেছে। এটা হয়তো আমি নিজের জন্য রেখে দিব বেশি সম্ভবত, কারণ আমার আর একটা মেলের প্রয়োজন। এই কারণে এটা সেল করা হয় না, আমি সেল করি নাই। অনেকে নক দিছিল কিন্তু সেল করি নাই। আশা করি আমার গিনিপিগটা আবার তৃতীয়বারের মতো গাভিন হয়েছে। ওর পেট ফোলা, বোঝা যাইতেছে যে পেটে বাচ্চা আছে। ওরা 2 মাস পর পরই বাচ্চা দিয়ে থাকে। আর পাখির আপডেটের ভিতরে যে দেখতে পাচ্ছেন লাভবার্ডের মেলটা বাইরে, ফিমেলটা কিন্তু ভিতরে। কারণ হচ্ছে ও ডিম পারছে আলহামদুলিল্লাহ, ডিম নিয়ে ভিতরে আছে। আসলে ওর ডিমটা প্রায় ফোটার সময় হয়ে গেছে, যার কারণে আমি দুঃখিত, এখন দেখাইতে পারতেছি না আপনাদের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন আমার ককাটেলটাও সেম। ককাটেলের পাখি একটা বাহিরে আছে, ও দেখেন বাহিরে, দেখেন মাশাআল্লাহ ও বাহিরে আছে। আর আরেকটা পাখি ভিতরে আছে, ও ডিমে তা দিতেছে। ডিমটা ইনশাআল্লাহ খুব দ্রুত ফুটবে। এখানে আমার বাজেরিগারেরও ডিম আছে, গরমের কারণে হয়তো মেল ফিমেল দুইটাই বাহিরে এসে বসে আছে। আর এখানে আমার ফ্রিন্স, জেব্রা ফ্রিন্স, ওরাও ডিম দিছে। ওরা দেখেন মেল ফিমেল দুইটাই বক্সের ভিতরে, পাখি কিন্তু নাই এখানে, দুজনে বক্সের ভিতরে। এই যে দেখেন ককাটেল ঢুকতেছে, আর একটা ওই যে ঢুকে গেল ভিতরে, ও বক্সের ভিতরে চলে গেল। বক্সের ভিতরে ডিম আছে, ওরা ডিমে তা দিতেছে। তো এই হচ্ছে আমার পাখির ঘরের মোটামুটি আপডেটটা। অনেকদিন পর আসলাম পাখির ঘরে আপনাদের ভিডিও নিয়ে। এর আগে অনেকদিন আগে দেখানো হয়েছিল যখন আমার ওই গিনিপিগটা বাচ্চা দিচ্ছিল ছোট সময়। আমি আসলে বেশ ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই বেশ কিছুদিন। তাই ভাবলাম যে আজকে একটু আপনাদের মাঝে আসি, পাখির ঘরের আপডেট কিছু দিই। এই কারণেই আসা। এই যে দেখতে পাচ্ছেন আমার নিচে যে খরগোশ জোড়াটা, মাশাআল্লাহ ছোট্ট বাচ্চা নিয়ে আসছিলাম, দেখেন ওরা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন। ওরা কিন্তু আগে চাইতে সাইজে এখন অনেক বড় হয়ে গেছে। ওদেরকে একদম ছোট আনা হয়েছিল। তো আসলে পাখির ঘরে এখন আমি খুব বেশি থাকবো না, কারণ হচ্ছে যেহেতু পাখিগুলা বেশিরভাগ পাখি ডিমে আছে, ওদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আর ডিমটা মোটামুটি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করতেছি ফুটবে, ফোটার সময় হয়ে গেছে। ডিম চেক করছি আমি যদিও কিছুদিন আগে, ডিম মোটামুটি ফার্টাইল হয়েছে। ইনশাল্লাহ বাচ্চা ফুটলে আপনাদের মাঝে নতুন আপডেট দেওয়া হবে। সবাই দোয়া করবেন আমার পোষা প্রাণীগুলোর জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।